কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এলাম, যেটা তোমরা আমাকেও অনেকবার পাঠিয়েছো, যেটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসছি। তোমাদের খুব ভালো করে যারা যারা আমাকে চেনো, যারা প্রথম দিন থেকে আমাকে ফলো করছো, তারা জানো যে সমস্ত অথেন্টিক ইনফরমেশনই তোমাদের কিন্তু আমি দিয়ে থাকি। সেখানে কিন্তু কোনো রকম কোনো ভেজাল থাকে না এবং সেই জন্যই আজকে যা যা জিনিসপত্র 2023 সাল থেকে বলে এসছি সব কটাই কিন্তু A to Z মিলে গেছে। ওকে, তো চলে আসছি আমি এবার ঘটনাতে, যে কি বক্তব্য আছে। তার আগে সবাইকে একটা জিনিস একটু বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, প্রত্যেকে এই নাম্বারটায় এক্ষুনি হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো। এই নাম্বারটায় 6291954979 হাই লিখলেই দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। অতি অবশ্যই কিন্তু নাম্বারটায় হাই লিখে পাঠিয়ে জয়েন করে থেকো, তাহলেই কিন্তু সমস্ত ক্লাসের লিঙ্ক, প্রতিদিনকার ফ্রি পিডিএফ, ইউটিউব তোমার হচ্ছে ক্লাসের লিঙ্ক, এছাড়াও প্রতিদিনকার ডেইলি নিউজ পেপারের পিডিএফ সবকিছুই কিন্তু তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে থাকি। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু কেউ যুক্ত থাকতে ভুলো না। ওকে, আচ্ছা, এবার চলে আসছি যেটা তোমাদেরকে দেখানোর বিষয়, সেটা হচ্ছে এই নিউজটা। দেখো, আজকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি, জাস্ট 9 ফেব্রুয়ারি আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি তোমার হচ্ছে বিহার ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে তিনি কতগুলো স্টেটমেন্ট আমাদের সামনে তুলে ধরেছেন। তো দেখো, রেলওয়েজ টু ফিল 95,000 নিউ ভ্যাকেন্সিজ কমা দিয়ে 95,500 crore ইনভেস্টমেন্ট আন্ডারওয়ে ইন বিহার, অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন। তো এখানে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব টুডে সেড 95,000 নিউ ভ্যাকেন্সি উইল বি কমপ্লিটেড সুন ইন রেলওয়েজ। এবার এটা দেখে অনেকে হয়তো আনন্দ পাচ্ছ যে 95,000 আমাদের হয়তো ভ্যাকেন্সি আসবে, এবং এখানে পরিষ্কারভাবে নেক্সট কথাটাও বলছে যে টেকিং টু মিডিয়া পার্সনস, ঠিক আছে, মিস্টার বৈষ্ণব সেট these new jobs will be additional to the recently held 1.5 lakh railway recruitment in the century। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে 1.5 লাখ, এখানে যে 1.5 লাখের কথাটা বলছে বাবা, এটা কিন্তু রিসেন্ট নয়, এটা হচ্ছে 2018 এবং 2019-এর যে সমস্ত ভ্যাকেন্সি গুলো হয়েছে সেই রেসপেক্টে কিন্তু এরা বলছে যে 1.5 লাখ তোমাদের ভ্যাকেন্সির রিক্রুটমেন্ট হয়ে গেছে, যেখানে গ্রুপ ডির ভ্যাকেন্সি ছিল 1,03,000 এবং এনটিপিসির ভ্যাকেন্সি ছিল 36,000, সেটাকে রাউন্ড ফিগারে 1.5 লাখ বলছেন উনি। ঠিক আছে, এবার এই 95,000-এর ব্যাখ্যাতে আমি একটু আসি। দেখো বাবা, 95,000-এর ব্যাখ্যা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলতে পারি যে তোমাদের কিন্তু 2024-এ যে কটা রিক্রুটমেন্ট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে এটা। দেখো, এএলপিতে নতুন ভ্যাকেন্সি বাড়িয়ে যেটা করেছিল সেটা হচ্ছে 18,799, টেকনিশিয়ানে 14,298, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 8,113, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 3,445, আরপিএফ তোমার হচ্ছে 4,660, যেই 7,931, গ্রুপ ডি 32,438, প্যারামেডিক্যাল 1,376, আর মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেটা হচ্ছে তোমার 1,036টা। এই কটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল মিলিয়ে তুমি দেখতে হবে যে এই টোটালগুলোকে যোগ করে 92,096টা ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি, মানে মোটা হরপে যদি বলি তাহলে সেটা হয়েছে। এইটাকেই উনি রাউন্ড ফিগারে বলছেন যে 95,000। তো এইটা অ্যাকচুয়ালি কিন্তু 2024-এর ইঙ্গিত করেছেন। 2025-এ কি হবে, 2025-এ কি হবে এটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আসছে, অনেকে অনেক চিন্তা ভাবনা আসছে, আসাটাই স্বাভাবিক। কারণ 10th অক্টোবর রেলওয়ে কিন্তু একটা নতুন মানে ইনফরমেশন আমাদেরকে দিয়েছিল, তাদের নতুন রিক্রুটমেন্টের ক্যালেন্ডার বার করে, সেটা হচ্ছে সেই আরআরবি রিক্রুটমেন্টের ক্যালেন্ডার। দেখো, এখানে পরিষ্কার বলেছিল যে 2025-এর যে ভ্যাকেন্সি আসবে সেটা আসবে কবে, লোকো পাইলট আসবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, তো পরের মাসের মধ্যে আশা করছি এএলপির ভ্যাকেন্সি চলে আসবে, যেটার
তোমার হচ্ছে ড্রাফট চলে আসার কথা জানুয়ারি 2025-এ, বাট সেটা কিন্তু এখনো আসেনি। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান এপ্রিল থেকে জুনে, যেখানে মার্চে আসার কথা, সেটা আসতে পারে কিনা সেটা দেখার বিষয়। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আবার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি এবং মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি। এ করে তোমাদের ভ্যাকেন্সির লিস্ট বেরিয়েছিল তোমার হচ্ছে 10 অক্টোবর নাগাদ। তো তারপর থেকে কিন্তু এত এত কিছু ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো কিছু উল্লেখ করেনি যে এইটার নতুন করে ভ্যাকেন্সি কি আসবে। এএলপির CBT1 এর ভ্যাকেন্সি এখনো বেরোয়নি, বাট বেরোবার পসিবিলিটি খুব তাড়াতাড়ি রয়েছে। যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে তোমাদেরকে এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখো, অনেকে ভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে, অনেকে অনেক কিছু বোঝাচ্ছে। তো আমি তোমাদেরকে যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আমার কোন রকম কোনো উদ্দেশ্য নেই যে তোমাদেরকে ভুলভাল জিনিসপত্র ইনফরমেশন দিয়ে তোমাদেরকে ব্যতিব্যস্ত করা। তো সেই জন্যই তোমাদেরকে বলে রাখছি, এই টাইপের জিনিসপত্র এটা হচ্ছে অফিসিয়াল। এবং উনি যে এই কথাটা বলেছেন, যেটা নিয়ে 95,000 ভ্যাকেন্সি নিয়ে তোমরা খুব নাচানাচি করছো বা বিভিন্ন জায়গাতে দেখছো হয়তো যে 95,000 নতুন ভ্যাকেন্সি আসছে, তো আমি তোমাদেরকে এর ব্যাখ্যাটা কি সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে স্যার 2025-এর কি ভ্যাকেন্সি বেরোবে না? অতি অবশ্যই 2025 এর ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। এবং তোমাদেরকে বলে রাখছি, এএলপি যে ভ্যাকেন্সি আছে, এই এএলপির ভ্যাকেন্সি খুব পসিবলি ফেব্রুয়ারি এন্ড করে মার্চ এর মিডের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবার আমি কখনোই তোমাকে বলবো না যে এইটাই অক্ষরে অক্ষরে পালিত হবে, কারণ আমি রেলওয়ে কোনো স্টাফ বা কোনো আধিকারিকের সঙ্গে আলাদাভাবে আমার যোগাযোগ নেই। যেটুকু আমি বলি তোমাকে আমার এক্সপিরিয়েন্সের দরুন বলি, তো সেই হিসাবে আমি যেটুকু এদের পুরনো রেসপেক্ট আমি দেখছি, তার রেসপেক্টেই তোমাকে বলতে পারি যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমার বেরোনোর পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো ইনফরমেশন এইটুকু দেওয়ার ছিল আজকে। আশা করি তোমরা জিনিসপত্রগুলোকে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা এগিয়ে চলো, তোমাদের কিন্তু সামনে আবার ভ্যাকেন্সি আসছে। এবং ডিমোটিভেট নয়, মোটিভেট নিজেকেই থাকতে হবে, কারণ ভ্যাকেন্সি যতই হোক তোমাদের টোটাল বছর মিলিয়ে কিন্তু 92,000, মানে আমি অ্যাপ্রক্সিমেটলি যদি 92Kও যদি ধরি, তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু একটা বছরে টোটাল রিক্রুটমেন্ট হয়ে যাওয়া কিন্তু খুব একটা কম বিষয় নয়। ঠিক আছে, যদিও এটা সব মিলিয়ে 92K মানে খুবই কম বিষয়, কারণ গ্রুপ ডিতে 32,000 ভ্যাকেন্সি একান্তও কাম্য নয়। তো তবুও নিজের কাছে তো নিজেকে বলতে হয় না, নিজেকে তো পরিশ্রম করতে গেলে নিজেকে অনেক কিছুই বলবে, নিজেকে পরিশ্রম করতে গেলে নিজেকে সেলফ মোটিভেটেড রাখতে হয়। তো সেখানে তোমাকে অতি অবশ্যই এটা মাথায় রাখতে হবে, 2024-এ যদি এরকম বেরোয়, তাহলে 2025-এও এরকম টাইপের আমার বেরোনো যদি পসিবিলিটি থাকে বা যদি বেরোয়, তাহলে সেক্ষেত্রে আমার কাছে অনেক কটা অপশন চলে আসছে। এবং এতগুলো পরীক্ষা যদি আমি এলিজিবল থাকি, তাহলে আমি বসতে পারছি শুধুমাত্র রেলওয়েতেই, এছাড়া তো এসএসসি ব্যাংক তো রয়েছে। ঠিক আছে, তো যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ তোমাকে আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে চ্যানেলের গুরুত্ব। এই চ্যানেলের মধ্যে তোমাদের না, এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে আমি ফেব্রুয়ারি মাসের কোন কোন সরকারি চাকরি পরীক্ষা চলছে, 8th পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট সবকিছু এই চ্যানেলের মধ্যে ভিডিও করে দিয়েছি, দেখে নাও। এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে গ্রুপ ডি রিলেটেড যা যা জিনিসপত্র আছে, ফর্ম ফিল আপে কোন জোন ঠিক করা উচিত, পোস্টিং কোথায় করা উচিত, পোস্ট প্রেফারেন্স কিরকম কি মানে হবে, তারপরে তোমাকে কি কি টপিক সিলেবাস থেকে বাদ চলে গেছে, কি কি টপিক সিলেবাসে আছে, বা কোনটাই হলে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকা দরকার, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং গ্রুপ ডি রিলেটেড সমস্ত ভিডিও তোমার এই চ্যানেলে রয়েছে। তাই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ সমস্ত আপডেটেড এবং অথেন্টিক নিউজ তোমরা এই চ্যানেল থেকেই পাবে। আর 2 নাম্বার হচ্ছে, যদি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তো প্রত্যেকে অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো। ঠিক আছে, এখান থেকে সমস্ত প্রতিদিনকার ক্লাসের নিউজ, লিংক, তোমার হচ্ছে পিডিএফ সব কিছু তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। ওকে ভাই, তো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় যে এএলপি ভ্যাকেন্সি কবে নাগাদ বেরোতে পারে, সেটা যদি তোমরা কমেন্টে লেখো। এবং তোমাদের যদি মনে হয়ে থাকে যে গ্রুপ ডির ভ্যাকেন্সি সত্যিই কম বেরিয়েছে, তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে কত বেরোলে তোমাদের ভালো হতো, এই কমেন্ট তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তোমাদের কি মতামত। কারণ তোমরা যত কমেন্ট করবে, আমি কেউই না, আমি তোমাদেরই জাস্ট একটা মানে বার্তা আমি এই ইউটিউবের মধ্যে রাখি। তো তোমরা যত পরিমাণ তোমাদের দাবি এই সমস্ত ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে লিখে জানাবে, তত এই জিনিসপত্রগুলো বা এই ভিডিওগুলো আলটিমেটলি ওপরের লেভেলে গিয়ে
তাদের কাছে এই জিনিসপত্রগুলো পরিস্ফুট হবে। ঠিক আছে, তাই যত পারো ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকে অনেক কিছুই বলবে যে 95,000 হয়তো নতুন ভ্যাকেন্সি আসছে, না, এটা আলটিমেটলি 2024কেই বলতে চেয়েছে। আর 2000 যেহেতু এখানে উল্লেখ করেছে যে 1.5 লাখ ভ্যাকেন্সি, তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত হচ্ছে যে এর আগের ভ্যাকেন্সিকে উল্লেখ করছে এবং এবারে যে এবছরে যেটা বেরিয়েছে সেটাকে উল্লেখ করছে। ঠিক আছে, তো নতুন কি আসতে পারে, কি আপডেট আছে, সেগুলো সবকিছুই আমি এই চ্যানেলে তোমাদেরকে জানাবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেলটা ক্লিক করে রাখো। আর যদি গ্রুপে না যুক্ত থাকো তখন অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।